আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা টিকটকের এই নতুন মোড ফটোশপ মোড এটি অন করতে পারবেন। সো আপনারা এখন হয়তোবা ইতিমধ্যে টিকটকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু এরকম অনেকগুলো ফটো দিয়ে টিকটক ভিডিও এডিটিং করছে এবং আপলোড করার সাথে সাথে কিন্তু সেসব টিকটক ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছে। সো কিভাবে আপনিও আপনার টিকটক অ্যাকাউন্টে এরকম অনেকগুলো ফটোশপ মোড অন করতে পারবেন সেই সমস্যা এবং আপনারা কিভাবে এই সমস্যা সমাধান করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সো এখান থেকে আপনারা যদি স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু একসাথে অনেকগুলো কিন্তু ফটো বা একসাথে করেছি। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি সাইডে হটাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে একের পরে কিন্তু অটোমেটিক ফটোগুলো চলে আসছে। সো আপনারা হয়তো এখান যে কাজটি করতে পারেন, আপনারা যদি টিকটকে এরকম অনেকগুলো ফটো করেন তাহলে কিন্তু এরকম একসাথে আসবে না। জাস্ট আপনারা যখন একসাথে অনেকগুলো ফটো করবেন দেখতে পাবেন একটার পর একটা অটোমেটিক ফটো যাবে, বাট এরকম কিন্তু চাইলে কেউ হাত দিয়ে সরিয়ে সরিয়ে ফটোগুলো দেখতে পারবে না। সো এটা কিন্তু একটি সমস্যা। সো কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং কি করলে এই সমস্যার সমাধান হবে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়তই এরকম ট্রিক্স ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড হয়ে যাচ্ছে। সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। সো এই সমস্যা সমাধান করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন। এই আইফোন ইউজ করলে অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে যাওয়ার পর এখানে টিকটক লেগে সার্চ করে দেবেন। জাস্ট এখান থেকে আপনার টিকটক লেগে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট চাচ্ছে কিনা। যদি আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট চাই তাহলে অবশ্যই এখান থেকে আপনারা আপডেট দিয়ে নেবেন। সো আপডেট দেওয়ার পর যে কাজটি করবেন, চলে যাবেন আপনার টিকটকে যাওয়ার পর অনেকগুলো ফটো একসাথে করবেন। তারপর যদি এখানে দেখেন যে এরকম ফটোগুলো বারে বারে আসছে না, একটার পর একটা অটোমেটিক চলে আসছে। সো এই সমস্যা যদি আপনাদের আবারও সমাধান না হয়ে থাকে তাহলে যে কাজটি করবেন, চলে যাবেন টিকটকে তারপর জাস্ট এটিকে চেপে ধরে থাকবেন। চেপে ধরে থাকার পর এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে দিকে চলে আসবেন। একটু নিচে দিকে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন স্টোরেজ ইউজ, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে অবশ্যই এটা যে ডাটা সেটা ক্লিয়ার করে নেবেন। সেটা ক্লিয়ার করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অটোমেটিক কিন্তু এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তারপরও যদি আপনাদের সমস্যা সমাধান হয়ে না থাকে তাহলে যে কাজটি করবেন, চলে যাবেন টিকটকে যাওয়ার পর এখান থেকে আপনার ফার্স্ট টাইম অনেকগুলো 5টা বা 6টা ফটো একসাথে করবেন। একসাথে করার পর যদি আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে না থাকে তাহলে যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে ফার্স্ট টাইম আগে ফটোগুলো একসাথে করে নেবেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি 10টা ফটো একসাথে করেছি। সেখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর এই ফটোশপ মোডটি কিন্তু কাজ করছে না। সো এই ফটোশপ মোডটি কাজ করার জন্য যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনে, জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করে দেবেন। এই অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন আপনারা কিন্তু অটোমেটিক আপনাদের কিন্তু টিকটকে ফটোশপ মোডটি চালু হয়ে যাবে। সো ব্যাস এই ছিল মূলত আজকের ভিডিও। সো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এই টিকটকের প্রবলেমটি সমাধান করতে পারবেন।